মামার ভূতু, না মামার ভূতু। ভূত আমাদেরকে কত সাহায্য করলো। কোথায় গো তুমি ভূত, তুমি কোথায়? শিবুর ডেরার খোঁজ পাওয়া গেছে, আপনি এক্ষুনি চলুন। আমাকেও তো গাড়িতে যেতে হবে গো বড় বাবু কাকু। আমি যদি ড্রেসটা পরি তাহলে কি হবে? ও পুলিশের ড্রেস, তুমি আমার গায়ে চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। শিবু চোর, এবার তোমার ভূতু পুলিশ ধরতে আসছে। এবার দেখবে বনুকে চুরি করার শাস্তি কি। স্যার স্যার এবারে এই দূরবীনটা নিন স্যার, এটা দিয়ে অনেক দূরে দেখতে পাবেন স্যার। হ্যাঁ এই দূরবীনটা দাও দাও দাও, এই তাড়াহুড়ো তো সব গোলমাল করে ফেলেছি। এই দূরবীনটা দিয়ে এবার বেটা শিবুর ডেরাটা পরিষ্কার দেখা যাবে, বুঝলে? তো ছাড়া আমাকে ফাঁকি দিবি তুই? দেখাচ্ছি। কোথায় কোথায় বাতারাম কাকুর ডেরা? কোথায় বনু? বনু তুই কোথায়? বনু, এই বনু, বনু। আমি নিচে নামতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। আরে শিগগিরই নামো, শিগগিরই নামো, ফাস্ট ফাস্ট ফাস্ট, শিগগিরই নামো। কুইক কুইক দাস, কুইক বাড়ি গিয়ে বেরো, বাড়ি গিয়ে বেরো। ইয়েস স্যার। পজিশন। আমি কি করব গো বড় বাবু কাকু, আমায় কিছু কাজ দাও না। শোনো দাস, এদিককার পুলিশ বাহিনী তোমার চার্জে রইল, আমি আর বড় বাবু অন্য দিক থেকে ঢুকবো। খুব সাবধান, একসাথে কিন্তু আমরা বাড়ির চারিদিক থেকে ঢুকবো, কেউ টু শব্দ করবে না। মনে রাখবে এটা কিন্তু রেসিডেন্সিয়াল এলাকা, আমরা কেউ কিন্তু কোনো গুলিগালাও চালাবো না। খুব সাবধান, নিরাপদে বাচ্চাটাকে রেস্কিউ করে তবেই আমরা ফিরবো। আর মনে রাখবে যা করবে ঠান্ডা মাথায় খুব সাবধানে করবে। চলুন বড় বাবু, এই তোমরা এসো। কিছু বুঝলে? ও বড় বাবু কাকু, আমি কোন দিকে যাব বলো না। হ্যাঁ স্যার। কিছু বুঝলে? কি স্যার? আরে পুরো তদন্তটা করছি আমি। হ্যাঁ। আমি হলাম গিয়ে বড় বাবু, আমার নেতৃত্বে পুরো অপারেশনটা হচ্ছে। আর এই মেজ বাবু কোথা থেকে এসে হুম্বিতম্বি শুরু করে দিল এখানে। ও বড় বাবু কাকু, আগে তো বনুকে বাঁচাও, তুমি তো কথা ভুলেই যাচ্ছ। তবে স্যার এখন যদি ভূতটা থাকতো না স্যার, কোনো চিন্তাই ছিল না স্যার, কাউকে কোন রকম ইনস্ট্রাকশন দিতেই লাগতো না স্যার। খুব চালাক ভূত। ও মা, এই তো আমি, তোমরা দেখি একা ছেড়ে দিতে পারি নাকি? স্যার আমি বলছিলাম কি, আমি বরঞ্চ কাজে লেগে পড়ি স্যার। হ্যাঁ, কারণ শিবুর দলটা খুব সাংঘাতিক স্যার। হ্যাঁ আমি লেগে পড়লাম। এই চলো। এটা আরেক বেড়ে ওস্তাদ এমন বলছে যে ভূতই সব করছে, আমি কিছু করছি না। আরে বাবা, ভূতের বুদ্ধি কি আমার থেকে বেশি? আমি এমন ভাবে শিবুর দলকে পাকড়াও করবো না, তোমরা সব দেখে একেবারে হা হয়ে যাবে। আমি রেডি, এবার তো উপরে যাব আমরা, আমিও তোমাদের সঙ্গে যাব। রেডি, স্টে, অন ইউর মার্ক, গো। শিবু, শুনতে পাচ্ছ শিবু? আমরা কিন্তু তোমার বাড়ি পুরো ঘিরে ফেলেছি। পুলিশটা যদি ভালো চাও, যদি নিজের মঙ্গল চাও, তাহলে দুহাত তুলে এক্ষুনি বাড়ির বাইরে বেরিয়ে এসো শিবু। পুলিশ পেছনে ছোট দরজা দিয়ে পালাও সব। এই ওদিকটা ঘিরে পুলিশ থাকবে না, ওদিকটা পালাও, ওদিকটা পালাও। স্যার স্যার কি করছেন স্যার? স্যার ওরা তো জানতে পেরে যাবে যে আমরা এসে গেছি স্যার, তাহলে পালিয়ে যাবে স্যার। শিবু স্যার আমি 1, 2, 3 গুনবো, তার মধ্যে যদি তুমি বেরিয়ে না আসো শিবু, তবে তোমার একদিন কি আমার একদিন। ও বাবা, কেউ কোনো কাজ করে না, এবার দেখি আমাকে এইসব ইন্টারঅ্যাকশন দিতে হবে। স্যার আপনি ভেতরে আসুন স্যার। স্যার আসুন স্যার। হাতে ছাড়া শিবু, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এবার তোকে কে বাঁচাবে?
স্যার পাখি পালিয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার। কি পাখি পালিয়ে গেছে? কোথায় পালাবে? দাঁড়াও। ও দড়ি, তুমি এই পচা লোক দিয়ে বেঁধে ফেলো তো প্লিজ প্লিজ প্লিজ। তারা করেছে ভূতু পুলিশ, তোমাদেরকে ভূতু পুলিশ ওই পুলিশদের সামনে ফেলে দেবে গিয়ে। ও পচা লোকরা, তোমরা পুলিশদের সামনে চলে যাও তো উড়ে উড়ে, প্লিজ প্লিজ প্লিজ। নিশ্চয়ই ভূত ঠাকু আমাদের পিছু পিছু ধরেছে। কি হবে? দড়ি, তুমি খুলে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমার বলুন কোথায়? বলো বলো বলছি, বলো। স্যার তার মানে সে এসেছে স্যার। কে? ভূত স্যার, ভূত এসে গেছে। থ্যাংক ইউ ভূত বসে আসার জন্য, থ্যাংক ইউ। আরে বাবা, বুনুকে খুঁজে বের করো, ওদেরকে জিজ্ঞেস করো বুনু কই। এইবার হতভাগাগুলোকে বাগে পেয়েছি। দাস, স্যার। বাচ্চা কোথায় জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার। এই মজুমদার বাড়ির বাচ্চা কোথায়? বল 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 কোথায়? মুন্নি, ভূত পুলিশ একসাথে সামলানো যাবে না রে। তুমি ঠিক বলেছো নাতি। স্যার, বাচ্চা এখানে নেই স্যার। নেই, বুনু নেই। তাহলে বুনু কোথায়? শিগগিরই বলো, বুনু কোথায় বলো। স্যার বলছে বাচ্চা কেন নেই? বাচ্চা অন্য বাড়িতে রাখা হয়েছে। তাহলে তো স্যার আমাদের সেই বাড়িটা একটু রেড করতে হবে। নিশ্চয়ই হবে। দাস, স্যার এই দুজনকে আমাদের সঙ্গে নিয়ে চলুন স্যার, আর বাকিদেরকে অন্য গাড়িতে তুলুন। আর ভূতমশাই, আপনি চলুন আমাদের সাথে, খুব উপকার হবে। সে তো যাবোই গো পুলিশ কাকু, উনকে খুঁজে পেতে হবে না? ভূত ভূত যাবে পুলিশ অপারেশনে? কোনো ভয় নেই গো তোমাদের, ভূতু পুলিশ তার বনুকে ফিরিয়ে আনবেই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ওই কত লোকদের বলে দিতে বলো রাস্তা কোন দিকে। তাড়াতাড়ি চলো না, তাড়াতাড়ি চলো। আরে এবার কোন দিকে? বাদিকে বাদিকে। কি গো, তুমি কোনো খবর পেলে গো? বলো না, কোনো খবর? না আসলে ওই কনস্টেবল ভদ্রলোক বলেছিল যে আমাকে খবর জানাবে, কিন্তু ওরা কিছু জানায়নি এখন। তোমার কাছে ওনার কোনো নাম্বার নেই? হ্যাঁ আমার কাছে ওনার নাম্বার আছে, কিন্তু ওরা তো এখন একটা কাজের মধ্যে রয়েছে, এই সময় ফোন করাটা কি উচিত হবে? আরে না না, অপারেশনে আছে তো কি হয়েছে, এটাও তো একটা জরুরি কাজ। তুই তুই একবার ফোন করে দেখ। হ্যাঁ ফোন কর না, তেমন হলে ওরা ফোন রিসিভ করবে না। হ্যাঁ কর কর কর। করি তাহলে ফোন। আরে বাবা কর। এই কার ফোন বাজছে? দেখো দেখো কে ফোন করেছে, দেখো। এই সময় ফোন মানে আবার নতুন কোনো খবর এলো মনে হয়। না স্যার, মজুমদার বাড়ি থেকে ফোন করেছে স্যার। হ্যাঁ হ্যালো। না বাচ্চা আমরা এখনো পাইনি, তবে আপনাদের বাড়ি ভূতটা, ও কিন্তু পুরো দলটাকে ধরতে সাহায্য করেছে। হ্যাঁ ও আমাদের সঙ্গেই আছে, তবে চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই বাচ্চাকে আমরা পেয়ে যাব। আর আপনাদের বাড়ি ভূতটা যতক্ষণ সঙ্গে আছে কোনো ভয় নেই। সুধা, সুধা ওই ভালো ভূতটা ওদের পথ দেখাচ্ছে, ওদের সাহায্য করছে, পুলিশ গুন্ডাগুলোকেও ধরেছে। আমি বলেছিলাম না সুধা, এবার আমাদের পুতুল ফেরত আসবে। সত্যি সত্যি ভূত এসব করছে, অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, না দেখলে তো বিশ্বাসই করতাম না। কে গো, কে এই ভূতটা? এই ভূতটা কে? জানি না সুধা, জানি না, তবে এই ভূতটা কিন্তু খুব মিষ্টি ভূত, ও আমাদের হেল্প করছে। এই ভূতটা কি কোনো জন্মে আমাদের কি হতো নাকি?
কুইক কুইক দাস, হ্যাঁ স্যার। তাড়াতাড়ি কুইক, হ্যাঁ। নামো ওদের, নামো নামো সব, এই এই নামো 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 এদের নামো 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 নামো, কুইক কুইক। এই শোনো, তুমি গুন্ডাগুলোকে নিয়ে ভ্যানে করে থানায় চলে যাও। ওকে স্যার। আমরা বাচ্চাটাকে নিয়ে ফিরবো, আর তোমরা আমাদের সাথে যাবে। কুইক কুইক। উফ বাবা, এই বড় বাবু কাকুটা না খুব দেরি করে। আমার সঙ্গে এসো না, ফলো মি, আমার সঙ্গে এসো। স্যার স্যার শুন শুন, যাই বলুন ভূত তার কিন্তু জবাব নেই স্যার। মনে হচ্ছে স্যার এখানে আছে, বাচ্চাটাকে আমরা পাবোই স্যার। থামো তো, খালি ভূত ভূত করছে। ফলো মি। মুন্নি, ভুল পথে নিয়ে যাস না কিন্তু। খেপেছো? ভূতের সঙ্গে চালাকি করার সাহস নেই গো আমার মায়াবী। এই তুমি দাঁড়িয়ে কি পিস করছো? ভূত পুলিশ কিন্তু তোমাদেরকে ডান্ডা দিয়ে মারবে। দাস, স্যার গো! এই ভূতের মার খেতে যাও? হ্যাঁ, পুলিশকে তো ভয় পাও না, ভূতকে ভয় পাও নাকি? হ্যাঁ, কোন দিকে? বাঁ দিকে। বাদিকে? চলো। চারিদিকে দেখছি ভূতেরই জয় জয়াকার। ওটা আমাকেও টেক্কা দিয়ে দিল। আমি হলাম গিয়ে দুধে বড় বাবু, আমাকে টেক্কা কবি নেই, কবি নেই। এই তো, এই বাড়িটাতেই বাচ্চাটা থাকার কথা। এর মধ্যে শিবদা যদি অন্য কোথাও সরিয়ে দিয়ে থাকে তো আমরা জানি না। চুপ, একদম চুপ। যেটুকু জিজ্ঞেস করা হবে শুধু সেইটুকু বলবে, বেশি কথা একদম বলবে না। আমি হলাম গিয়ে বড় বাবু, বুঝলে? আমার নামে কে কে এক ঘাটে জল খায়? বলো 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 বলো। স্যার, বাঘে গরু। রাইট, আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এবার কি অ্যাকশন করি দেখো, দেখাচ্ছি। এই, সব পিছনে যাও, পিছনে যাও। স্যার স্যার, আরে পিছনে যাও। স্যার কি করছেন কি আপনি? স্যার কি করছি? হ্যাঁ, একদম চুপ। শিব, আমি 3 গুনব, তার মধ্যে যদি বেরিয়ে না এসেছো তো শিব 1, শিব 2, শিব 3। তুই তো ভয় পেয়ে বেরোই না। স্যার স্যার কি হয়েছে? স্যার স্যার তুমি চেয়ার নো, তুলে নো, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। গেছে রে, গেছে, অ্যাম্বুলেন্স গেছে রে, পাটা গেল। বাবা, এই বড় বাবু কাকুটা না কি যে করে। এবার দেখছি আমাকেই ভেতরে যেতে হবে। বুনু তুই ভাবিস না রে, তো ভূত দিদি আসছে। বুনু, বুনু, এই বুনু, কোথায় রে তুই? বুনু, 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 এই বুনু তুই কোথায়? বুনু, বুনু, বুনু তুই দেখ, তো ভূত দিদি চলে এসছে। বুনু, বুনু, বুনু।
এসো, খাট নাই পালং নাই, আসন পেতে বসো। তুমি বোনকে ঘুম পাড়াচ্ছ যে? মা, মাই শুধু বোনকে ঘুম পাড়াবে, মাই শুধু বোনকে ঘুম পাড়াবে। তুমি মায়ের কাছে যাবে। কি হলো বাবা, জল তেষ্টা পেয়েছে? আমি এক্ষুনি নিয়ে আসছি। কি কি হচ্ছে এসব? দাস দাস, দরজা ভাঙার ব্যবস্থা কর। দরজা ভাঙতে হবে, ভাঙতে হবে। দরজা তুমি খুলে যাও তো। এবং চল তো। ভূতুর কাণ্ড হচ্ছে, ভূতুরের কাণ্ড। দেখছেন স্যার, দেখছেন স্যার, চলুন স্যার, দেখেছেন ভূতটার কিন্তু সব দিকে নজর আছে। কেমন কেমন এফিশিয়েন্ট দেখছেন স্যার। চলো বাচ্চা ধরতে হবে, চলো 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 চলো। আরে ও পুলিশ কাকুরা, বোন তো পিছনের সিটে। কোথায় যাচ্ছ তোমরা? উফ বাবা, মা তো অপেক্ষা করছে পিছনের সিটে। আরে তাড়াতাড়ি চলো, বাচ্চাটাকে ধরতে হবে তো। আরে বাপরে বাপ, কেমন হা করে দেখতে দেখো। উফ, চল তো না, আমরাই চলে যাই। দাস স্যার, গাড়ি অটোমেটিক স্টার্ট হলো কি করে? আমি কি বলবো স্যার? তাই তো দেখছি স্যার, সবই হচ্ছে, কিন্তু অতটা সেগুটাকে শুধু ধরা যাচ্ছে না। স্যার ঠিক বলেছে, দেখাচ্ছি, চলো চলো দেখে, চলুন 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 চলুন। শিবুদা, তোমার বাড়িতে পুলিশ ঢুকেছে। কি বলছিস রে? পুলিশ? মানে বাচ্চাটা আবার ফসকে গেল? ওই তো শিবু, ওই তো শিবু। এই রোকে রোকে রোকে, গাড়ি রোকে, গাড়ি রোকে। না, গাড়ি চলবে। বনুয়াকে মায়ের কাছে যাবে, তারপর যাওয়ার হবে। নো, গাড়ি চলকে চলকে, গাড়ি নো রোকে। আরে রোকে, গাড়ি রোকে। আরে শিবু, আরে গাড়ি রোকে, গাড়ি রোকে, গাড়ি রোকে। স্যার গাড়ি তো রুকছে না, থামানোর চেষ্টা করছে স্যার, থামছে না। স্যার স্যার ছেড়ে দিন স্যার, ভূত চাইলে যে গাড়ি থামুক স্যার। আর শিবু তো মহাধুরন্ধর, যদি কোনো কাজে করে স্যার, তার থেকে বরঞ্চ বাচ্চাকে ঘরে ফেরে স্যার। রাইট রাইট। পুতুলের ফিরতে আর কতক্ষণ লাগবে গো? আমি তো আর পারছি না। সুধা তুমি শান্ত হও, শান্ত হও। কখন ওনারা তো বলেছেন ওনারা নিয়ে আসছেন, প্লিজ শান্ত হও সুধা। মা, ও তুমি দেখো, বনুকে এনে দিয়েছি। আর তুমি বনুকে কোলে নাও। বনু, তুই বনুকে খুব আদর করো। বনু খুব কষ্টে ছিল কতদিন।
আর তুমিও তো কত কেঁদেছো, সেটা তো আমি দেখেছি। বলছি পুতুল কি হাওয়ায় ভাসছিল? হ্যাঁ মানে আমিও তো তাই দেখলাম। দেখলি না? হ্যাঁ তুই হ্যাঁ তাই তো দেখলাম। তার মানে তো সেই ভূতের কাণ্ড, জানো তো? হ্যাঁ গো, বলছিলাম ভূত বাচ্চাকে নিয়ে এলো, কিন্তু অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ অবিশ্বাস্য বলে অবিশ্বাস্য বাবা, কিন্তু চোখের সামনে যা দেখলাম বিশ্বাস না করে উপায় নেই। তাহলে বাচ্চা ফিরে এলো, পুলিশের ডিউটি করে দেখিয়ে দিল। স্যার বলছিলাম পুলিশ ঠিক কতটা কি করলো জানি না, তবে থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমাদের সকলের কিন্তু একজনকে থ্যাংক ইউ জানানো উচিত, সে হলো ভূতকে। ভূত মশাই, একবার যদি সামনে দেখতে পেতাম তাহলে থ্যাংক ইউটা জানাতাম। তুমি খুশি তো? মায়ের কত আনন্দ হচ্ছে বোনকে ফিরে পেয়ে। আমাকে যদি ফিরে পেতো মা, বা তোমার কি এরকমই আনন্দ হতো? কিন্তু আমি তো তোমার কোনোদিনও ফিরে পাবো না, কোনোদিনও ফিরে পাবো না।